আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা গুণগত রসায়ন থেকে ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম অর্থাৎ আউফ বাউ নিয়ম সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞানী বুর বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ইলেকট্রন বিন্যাস বর্ণনা করেন এবং ইলেকট্রন বিন্যাসের সাথে তিনি মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্মও ব্যাখ্যা করেন। এতে দেখা যায় ইলেকট্রনসমূহ তাদের বিভিন্ন অরবিটালে শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তিসম্পন্ন অরবিটালে প্রবেশ করে উহাকে পূর্ণ করে এবং পরে ক্রমানুসারে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল বা উপস্তরগুলো পূর্ণ করে। ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ হওয়ার এ নিয়মকে আউফ-বাউ নিয়ম বলে। কোন অরবিটালের শক্তি কত তা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান থেকে হিসাব করা হয়। যে অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান কম সেটি নিম্ন শক্তির অরবিটাল হিসাবে বিবেচিত হয় এবং ইলেকট্রন উহাতেই আগে প্রবেশ করে। যেমন 1s এবং 2s অরবিটাল দুটির মধ্যে 1s এবং 2s অরবিটাল দুটির মধ্যে আমরা দেখতে পাই যে 1s অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান, কারণ এখানে 1s অরবিটালের ক্ষেত্রে n এর মানটা হবে 1, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানটা হবে 1, তাহলে n এর মানটা লিখবো আমরা 1। আর s এর ক্ষেত্রে অর্থাৎ s অরবিটালের ক্ষেত্রে l এর মানটা হলো 0, p এর ক্ষেত্রে l এর মানটা হলো 1, d এর ক্ষেত্রে l এর মানটা হলো 2, f এর ক্ষেত্রে l এর মানটা হলো 3। এগুলো আমরা জানি। তো সেই ক্ষেত্রে l এর মানটা এখানে বসাবো 0 সমান সমান পাচ্ছি 1। অপরদিকে 2s অরবিটালের ক্ষেত্রে আমরা পাচ্ছি n প্লাস l ইকুয়াল টু 2s এর ক্ষেত্রে n এর মানটা হলো 2 এবং l এর মান s এর ক্ষেত্রে l এর মানটা অবশ্যই 0, তাহলে হচ্ছে 2। তো 1s এবং 2s এর মধ্যে আমরা দেখতে পাই 1s এর ক্ষেত্রে n প্লাস l এর মানটা হলো 1, অর্থাৎ কম বা নিম্ন। কাজে 1s এবং 2s এর মধ্যে 1s অরবিটালটি নিম্ন শক্তির। কাজে ইলেকট্রন প্রথমে 1s এ প্রবেশ করবে, 1s অরবিটালটি পূর্ণ করার পর ইলেকট্রন যাবে 2s এর মধ্যে। আবার আমরা অন্য দুটি অরবিটালের ক্ষেত্রে দেখব, যেমন 3d এবং 4s এর মধ্যে কোনটি নিম্ন শক্তির সেটাও আমরা এখানে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে গণনা করতে পারি। 3d অরবিটালের ক্ষেত্রে আমরা জানি যে এখানে 3d এর ক্ষেত্রে n প্লাস l সমান সমান হবে 3, n এর মানটা হলো 3 এবং l এর ক্ষেত্রে d এর ক্ষেত্রে l এর মানটা হলো 2 সমান সমান হলো 5। আর 4s এর ক্ষেত্রে n প্লাস l সমান সমান হবে 4 প্লাস 0 সমান সমান 4। এখানে দেখা যায় যদিও চতুর্থ শক্তি স্তরে 4s এর অবস্থান আর এখানে 3d এর অবস্থান হলো তৃতীয় শক্তি স্তরে বা তৃতীয় পর্যায়ে, এই ক্ষেত্রে এখানে 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মানটা কম। কাজে 4s অরবিটালটি 3d অপেক্ষা নিম্ন শক্তির। এ কারণে 3d তে ইলেকট্রন প্রবেশ করার পূর্বে 4s এ ইলেকট্রন প্রবেশ করবে এবং 4s পূর্ণ করার পর ইলেকট্রন যাবে 3d তে। এভাবে আমরা বিভিন্ন শক্তি স্তরে উপস্থিত অরবিটালগুলোর শক্তি, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর যোগফল থেকে জানতে পারি। আর দুটি অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান সমান হলে যেটির ক্ষেত্রে n এর মান ক্ষুদ্র সেটি নিম্ন শক্তির অরবিটাল হিসেবে বিবেচিত হবে এবং ইলেকট্রন উহাতে আগে প্রবেশ করবে। যেমন 2p এবং 3s অরবিটাল দুটির মধ্যে আমরা দেখতে পাই 2p এর ক্ষেত্রে n প্লাস l এর মান হলো 2 প্লাস 1 সমান সমান 3।
3s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হলো 3 প্লাস 0 সমান সমান 3, অর্থাৎ 2p এবং 3s অরবিটাল দুটির মধ্যে n প্লাস l এর মান সমান, অর্থাৎ 3। এক্ষেত্রে 2p এর ক্ষেত্রে n এর মানটা হলো 2, 2p এর ক্ষেত্রে n এর মানটা হলো আমরা দেখতে পাই 2, আর 3s এর ক্ষেত্রে n এর মানটা হলো 3। সুতরাং 3 অপেক্ষা 2 ক্ষুদ্র, এ কারণে 3s অপেক্ষা 2p নিম্ন শক্তির অরবিটাল, এবং এই দুইটি অরবিটালের মধ্যে 2p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 2p পূর্ণ করার পর ইলেকট্রন যাবে 3s এ। আচ্ছা, এখন আমরা পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে উপস্থিত অরবিটালগুলোর মধ্যে তাদের শক্তির উচ্চক্রম অনুসারে কিভাবে ইলেকট্রন ধারাবাহিকভাবে প্রবেশ করবে তা এখন আমরা দেখে নিব। যেমন এগুলো দেখে নেবার জন্য n প্লাস l এর মানের ধারণা আমাদের থাকতে হবে। এক্ষেত্রে 1s এর ক্ষেত্রে n প্লাস l এর মানটা হলো 1, কারণ আমরা জানি 1s এর ক্ষেত্রে n প্লাস l এর মান 1 প্লাস 0, 2s এর ক্ষেত্রে 2 প্লাস 0, তো 2s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হলো 2, অর্থাৎ শক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। 2p এর ক্ষেত্রে n প্লাস l এর মান আমরা পেয়েছি 3, 3s এর ক্ষেত্রেও 3। এই ক্ষেত্রে আমরা শিখলাম 2p এবং 3s এর ক্ষেত্রে n প্লাস l এর মান যদিও সমান, কিন্তু 2p এর ক্ষেত্রে n এর মান ক্ষুদ্র হবার কারণে 2p 3s অপেক্ষা নিম্ন শক্তির, এই জন্য 2p তে আগে যাবে, তারপরে 3s এ যাবে। আবার আমরা 3p এবং 4s এর শক্তি পরিমাপ করে দেখব। 3p এর ক্ষেত্রে n প্লাস l এর মান হবে 3 প্লাস 1 ইকুয়াল টু 4, 4s এর ক্ষেত্রে হবে 4 প্লাস 0 ইকুয়াল টু 4। এখানে আমরা দেখতে পাচ্ছি 3p এবং 4s এর মধ্যে n প্লাস l এর মান সমান, কিন্তু এখানে 3p এর ক্ষেত্রে n এর মান ক্ষুদ্র, অর্থাৎ 3, এই জন্য 3p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে, 4s এ পরে করবে, অর্থাৎ 3p 4s অপেক্ষা নিম্ন শক্তির। আবার 3d 4p 5s এর ক্ষেত্রেও n প্লাস l এর মান সমান, আমরা দেখতে পাই 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান হলো 3 প্লাস 2 ইকুয়াল টু 5, 4p এর ক্ষেত্রে 4 প্লাস 1 ইকুয়াল টু 5, 5s এর ক্ষেত্রেও হলো 5 প্লাস 0 সমান সমান 5। এক্ষেত্রে আমরা দেখতে পাই 3d 4p 5s এর ক্ষেত্রে n প্লাস l এর মান সমান, এই কারণে এখানে আমরা n এর মান দ্বারা শক্তিটা নির্ধারণ করব। এই ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে n এর মান ক্ষুদ্র, এই জন্য 3d নিম্ন শক্তির, 3d পূর্ণ করার পর ইলেকট্রন যাবে 4p তে, 4p পূর্ণ করার পরে যাবে 5s এ। আরও আমরা দেখতে পাই 4d 5p 6s এই তিনটির ক্ষেত্রেও n প্লাস l এর মান সমান হবে। 4d এর ক্ষেত্রে n প্লাস l এর মান হলো 4 প্লাস 2 ইকুয়াল টু 6, 5p এর ক্ষেত্রে 5 প্লাস 1 এটাও 6, 6s এর ক্ষেত্রে 6 প্লাস 0, এখনও কি 6 আমরা পাচ্ছি। কাজে এখানে n এর মান অনুসারে 4d হলো নিম্ন শক্তির, এরপরে হলো 5p, তারপরে হলো 6s। অনুরূপে 4f 5d 6p 7s এই চারটি অরবিটালের ক্ষেত্রেও n প্লাস l এর মান সমান, কারণ 4f এর ক্ষেত্রে n এর মান হলো 4, f এর ক্ষেত্রে l এর মান হলো 3, কাজে 4 যোগ 3 সমান সমান হবে 7 4f এর ক্ষেত্রে। 5d এর ক্ষেত্রে 5 প্লাস 2 ইকুয়াল টু হবে 7, 6p এর ক্ষেত্রে 6 প্লাস 1 ইকুয়াল টু হবে 7, এবং 7s এর ক্ষেত্রে 7 প্লাস 0 ইকুয়াল টু 7। এখানে আমরা দেখতে পাই 4f 5d 6p 7s এর ক্ষেত্রে n প্লাস l এর মান সমান। নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছ। এখন তাদের শক্তি নির্ধারিত হবে n এর মান অনুসারে। এখানে যেহেতু 4f এর ক্ষেত্রে n এর মানটা 4 ক্ষুদ্র, এই জন্য 4f আগে যাবে, তারপরে 5d, তারপরে 6p, তারপরে 7s। এভাবে আমরা বিভিন্ন অরবিটালে ইলেকট্রন বিন্যাসের ধারাবাহিক ক্রমটা মনে রাখব। আমি একটু এই ধারাবাহিক ক্রমটা আবার বলে দিচ্ছি, আমার সাথে সাথে তোমরাও চর্চা করতে থাকো, তাহলে দেখা যাবে যে এই ধারাবাহিক ক্রমটা মুখস্থ হয়ে যাবে, এবং এই ধারাবাহিক ক্রম অনুসারে ইলেকট্রন বিন্যাস করতে আর ভুল হবে না। 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s
4f 5d 6p 7s এভাবে মুখস্থ রাখতে হবে এবং ইলেকট্রন বিন্যাসটা করতে হবে। আমরা দেখতে পাই 1s এ প্রথমে ইলেকট্রন যাবে, তারপরে 2s 2p 3s। এখানে 2p 3s এর ক্ষেত্রে n প্লাস l এর মান সমান হয়ে থাকে, এই জন্য 2p তে আগে যাবে, 3s এ পরে যাবে। 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s এভাবে বিভিন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে। আজকের আলোচনাটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা আউফবাউ নিয়মে দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস করব। একটি হলো পটাশিয়াম 19, আরেকটি হলো জিঙ্ক 30। পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যা হলো 19টি। এই 19টি ইলেকট্রনের মধ্যে প্রথম দুটি ইলেকট্রন যাবে 1s এ। 1s এ দুটি প্রবেশ করবে, কারণ হলো s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2। তারপরে ইলেকট্রন যাবে 2s এর মধ্যে। 2s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2, 2s2। তারপরে 2p6, অর্থাৎ পিতে ঢুকবে 6টি, কারণ পি উপস্তরে অরবিটাল সংখ্যা হলো 3টি। আমরা জানি পি উপস্তরের ক্ষেত্রে l = 1 এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর মান হলো -1 0 +1, অর্থাৎ এই m এখানে l উপস্তরে অর্থাৎ পি উপস্তরে অরবিটালের সংখ্যা হবে 3টি। এই জন্য প্রতিটি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, এই জন্য পি উপস্তরে ইলেকট্রন সংখ্যা হবে 6টি। একইভাবে ডি এর জন্য l = হয় 2 ডি উপস্তরের জন্য, এবং m = হয় -2 -1 0 +1 এবং +2, অর্থাৎ ডি উপস্তরের জন্য m এর মান হলো 5টি, অর্থাৎ ডি উপস্তরে অরবিটাল সংখ্যা হলো 5টি। একটি অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, তোমরা জানো 5টি অরবিটালে থাকবে 10টি, অর্থাৎ ডি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 10, পি এর ধারণ ক্ষমতা হলো 6, এস এর ধারণ ক্ষমতা হলো 2। অনুরূপে এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 14, কারণ এফ উপস্তরে অরবিটাল সংখ্যা হলো 60টি। এখন আমরা পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা শেষ করব। 1s2 2s2 2p6, তারপরে হলো শক্তির দিক দিয়ে 3s 3s2 3p6। আমরা জানি 1s 2s 2p 3s 1s 2s 2p 3s, তারপর হলো 3p 4s 4s 1। কারণ হলো যে এখানে 19টি ইলেকট্রনের মধ্যে 2 2 4 6 10 12 6 18 এবং 19তম ইলেকট্রনটি যাবে 4s এ। এটি হলো পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই ইহার প্রথম শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 2 আর 6 8টি এবং 8টি, পাশাপাশি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে আরও 8টি, চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে 1টি, অর্থাৎ 1 2 8 8 এবং 1। জিঙ্কের 30টি ইলেকট্রনের মধ্যে আমরা এভাবে পটাশিয়ামের মতো ইলেকট্রন বিন্যাসটা করব। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এই 30টি ইলেকট্রনের বিন্যাস দেখানো হলো। এভাবে আউফবাউ নিয়মে আমরা বিভিন্ন পরমাণুতে ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি, কিন্তু কিছু কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস আউফবাউ নিয়ম অনুসারে ঘটে না, অর্থাৎ কিছু কিছু মৌলের ক্ষেত্রে আউফবাউ নিয়মের ব্যতিক্রমে ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাই। তো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো আমরা অন্য একটি টপিকে আলোচনা করব। আজ আমরা
এখানে রাখবো। আজকের আলোচনা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরের টপিকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।